ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে দেশটি। এছাড়া ইসরায়েলি হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করেন তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা। এদিকে ইরানে চালানো ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব ভাতৃপ্রেমিক ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্টতই ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে, যা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় এ বিবৃতিতে। শুক্রবার 13 জুন ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইসরায়েলের এই অভিযানে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামিও হয়েছেন। এছাড়াও হারিয়েছেন খতমা আল আম্বানি কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ। হামলায় নিহত হয়েছেন পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি।